আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফহিমুল কোরআনের সূরা আল ইমরান সিরিয়াল 61 থেকে পড়ছি। মদিনার উপকণ্ঠে বসবাসকারী ইহুদিদের সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ ইসলামের দাওয়াতকে দুর্বল করার জন্য যেসব চাল চালত, এটি তার অন্যতম। ইসলামের প্রতি মুসলমানদেরকে বিরূপ করে তোলার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাধারণ মানুষের মনে সন্দেহ ও খারাপ ধারণা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা তারা গোপনে লোক তৈরি করে পাঠাতো। তাদের উদ্দেশ্য ছিল প্রথমে এই লোকগুলো প্রকাশ্যে ইসলাম গ্রহণ করবে, তারপর মুরতাদ হয়ে যাবে এবং ইসলাম, মুসলমান ও তাদের নবীর মধ্যে নানা প্রকার গলদ নির্দেশ করে বিভিন্ন স্থানে এই মর্মে প্রচার করে বেড়াবে যে এ সমস্ত দোষ ত্রুটি দেখেই তারা ইসলাম থেকে আলাদা হয়ে গেছে। মূলে ওয়াসে শব্দটি ব্যবহার করা হয়েছে। কোরআনে সাধারণত তিনটি জায়গায় এই শব্দটি ব্যবহার করা হয়। এক, যেখানে কোনো একটি মানব গোষ্ঠীর সংকীর্ণ মনতা ও সংকীর্ণ চিন্তার উদ্দেশ্য করা হয় এবং আল্লাহ তাদের মতো সংকীর্ণ দৃষ্টির অধিকারী নন, একথা তাদের জানিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। দুই, যেখানে কারো কৃপণতা, সংকীর্ণ মনতা ও স্বল্প সাহস ও হিম্মতের কারণে তাকে তিরস্কার করে মহান আল্লাহ যে উদার হস্ত এবং তার মতো কৃপণ নন, একথা বোঝাবার প্রয়োজন হয়। তিন, যেখানে যেখানে লোকেরা নিজেদের চিন্তার সীমাবদ্ধতার কারণে আল্লাহর উপরও এক ধরনের সীমাবদ্ধতা আরোপ করে থাকে, এক্ষেত্রে তাদের একথা জানাবার প্রয়োজন হয়ে পড়ে যে আল্লাহর সকল প্রকার সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি অসীম। এই প্রসঙ্গে সূরা আল বাকারার 161 টিকাটিও দেখুন, অর্থাৎ কে অনুগ্রহ ও মর্যাদা লাভের যোগ্য আল্লাহই তা জানান। এটা কেবল সাধারণ ইহুদিদের মূর্খতা প্রসূত ধারণাই ছিল না, বরং এটাই ছিল তাদের ধর্মীয় শিক্ষা। তাদের বড় বড় ধর্মীয় নেতারা এই ধর্মীয় বিধানও দিত। বাইবেলের ঋণ ও সুদের বিধানের ক্ষেত্রে ইসরায়েলি ও অ ইসরায়েলিদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা হয়েছে। তৃতীয় বিবরণ 15:3, 23:20। তালমুদে বলা হয়েছে, যদি কোনো ইসরায়েলের বলদ কোনো অ-ইসরায়েলের বলদকে আহত করে তাহলে এজন্য কোনো জরিমানা দিতে হবে না। কোনো ব্যক্তি যদি কোনো জিনিস কুড়িয়ে পায় তাহলে তাকে চারপাশের জনবসতির দিকে নজর দিতে হবে। চারপাশে যদি ইসরায়েলিদের বসতি থাকে তাহলে তাকে জিনিসটির ঘোষণা দিতে হবে, আর যদি অ-ইসরায়েলিদের বসতি থাকে তাহলে বিনা ঘোষণায় সে জিনিসটি নিয়ে নিতে পারে। রাব্বি ইসমাঈল বলেন, যদি ইসরায়েলি ও অ-ইসরায়েলি মামলা বিচারপতির আদালত আসে তাহলে বিচারপতি ধর্মীয় আইনের আওতায় নিজের ভাইকে জয়ী করতে পারলে তাই করবেন এবং বলবেন, এটা তো আমাদের আইন। আর অ-ইসরায়েলিদের আইন আওতায় যদি করতে পারে তাই করবেন এবং বলবেন, এটা তো তোমাদের আইন। যদি দুটো আইনের কোনোটার সাহায্যই ইসরায়েলিকে জয়ী করানো সম্ভব না হয় তাহলে যে কোনো বাহানাবাজি ও কৌশল অবলম্বন করে ইসরায়েলিকে জয়ী করা যায় তা তাকে করতে হবে। রাব্বি শামওয়াইল বলেন, ইসরায়েলির প্রতিটি ভুলের সুযোগ গ্রহণ করা উচিত। এর কারণ হচ্ছে এরা এত বড় বড় কঠিনতম অপরাধ করার পরও মনে করত কিয়ামতের দিন তারাই আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভের অধিকারী হবে। তাদের প্রতি বর্ষিত হবে আল্লাহর অনুগ্রহ, আর দুনিয়ার জীবনে যে সামান্য গুনাহের দাগ তাদের গায়ে লেগে গেছে বুজুর্গদের বদৌলতে তাও ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। অথচ আসলে সেখানে তাদের সাথে এর সম্পূর্ণ উল্টা ব্যবহার করা হবে। এর অর্থ যদিও এটাও হতে পারে যে তারা আল্লাহর কিতাবের অর্থ বিকৃত করে অথবা শব্দ ওলটপালট করে তার অর্থ সম্পূর্ণ উল্টে দেয়, তবুও এর আসল অর্থ হচ্ছে তারা আল্লাহর কিতাব পড়ার সময় তাদের স্বার্থ বা মনগড়া আকীদা বিশ্বাস
ও মতবাদ বিরোধী কোনো বিশেষ শব্দকে জিভের তারা নাড়াচাড়ার মাধ্যমে এমনভাবে উচ্চারণ করে যার ফলে তার চেহারা বদল হয়ে যায়। কোরআনের স্বীকৃতি দানকারী আহলি কিতাবদের মধ্যেও এর নজিরের অভাব নেই। যেমন নবীর মানব সম্প্রদায় মুক্ত হবার বিষয়টি যারা অস্বীকার করে তারা কোরআনের অবশ্যই আমি তোমাদের মতোই একজন মানুষ আয়াতটি পড়ার সময় ইন্নামা শব্দটিকে ভেঙে ইন্না মা দুই শব্দ করে পড়ে। এর অর্থ হয়, হে নবী তুমি বলে দাও অবশ্যই আমি মানুষ নই তোমাদের মতো। ইহুদিদের সমাজে যারা আলেম পদবাচ্য হতেন, যারা ধর্মীয় পদ ও মর্যাদায় অধিষ্ঠিত থাকতেন, ধর্মীয় ব্যাপারে লোকদের নেতৃত্ব দান এবং ইবাদত প্রতিষ্ঠা ও ধর্মীয় বিধান প্রবর্তন করাই ছিল যাদের কাজ, তাদের জন্য রব্বানি শব্দটি ব্যবহার করা হতো। যেমন কোরআনের এক স্থানে বলা হয়েছে, অর্থাৎ তাদের রব্বানি ও আলেমরা তাদেরকে গুনাহের কথা বলতে ও হারাম সম্পদ খেতে বাধা দিতেন না কেন। অনুরূপভাবে খ্রিস্টানদের মধ্যে রব্বানি এর সমার্থক ডাইভাইন শব্দটির প্রচলন দেখা যায়। দুনিয়ার বিভিন্ন জাতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদের উপরে যেসব মিথ্যা কথা আরোপ করে নিজেদের ধর্মীয় গ্রন্থগুলোর অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং যেগুলোর প্রেক্ষিতে নবী বা ফেরেশতারা কোনো না কোনো দিক দিয়ে ইলাহ ও মাবুদ হিসাবে গণ্য হয়, এখানে তাদের সেই সমস্ত মিথ্যা কথার সেই সমস্ত মিথ্যা সেই সমস্ত মিথ্যা কথা সেই সমস্ত মিথ্যা কথার বলিষ্ঠ ও পূর্ণাঙ্গ প্রতিবাদ জানানো হয়েছে। এই আয়াতে একটি মূল নীতি বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে শিক্ষা মানুষকে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার বন্দেগী ও পূজা অর্চনায় লিপ্ত করে এবং তাকে আল্লাহর দাসত্বের পর্যায় থেকে উলুহিয়াতের পর্যায়ে উন্নীত করে, তা কখনো নবীর শিক্ষা হতে পারে না। কোনো ধর্মীয় গ্রন্থে এ ধরনের বক্তব্য দেখা গেলে সেখানে বিভ্রান্ত লোকেরা এই বিবৃতি ঘটিয়েছে বলে ধরে নিতে হবে। এর অর্থ হচ্ছে এই যে প্রত্যেক নবীর কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে, আর যে অঙ্গীকার নবীর কাছ থেকে নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে ও অনিবার্যভাবে তার অনুসারীদের উপরে আরোপিত হয়ে যায়। অঙ্গীকারটি হচ্ছে যে দিনের প্রচার ও প্রতিষ্ঠার কাজে তোমাদের নিযুক্ত করা হয়েছে সেই একই দিনের প্রচার ও প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আমার পক্ষ থেকে যে নবীকে পাঠানো হবে তার সাথে তোমাদের সহযোগিতা করতে হবে। তার প্রতি কোনো হিংসা ও বিদ্বেষ পোষণ করবে না। নিজেদেরকে দিনের ইজারাদার মনে করো না। সত্যের বিরোধিতা করবে না, বরং যেখানে যে ব্যক্তি আমার পক্ষ থেকে সত্যের পতাকা উত্তোলন করার দায়িত্বে নিযুক্ত করা হবে সেখানে তার পতাকা তলে সমবেত হয়ে যাবে। এখানে আরো এতটুকু কথা জেনে নিতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবী এসেছিলেন তার কাছ থেকে এই অঙ্গীকারই নেওয়া হয়েছে, আর এরই ভিত্তিতে প্রত্যেক নবী নিজের উম্মতকে তারপরে যে নবী আসবেন তার খবর দিয়েছেন এবং তার সাথে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এ ধরনের কোনো অঙ্গীকার নেওয়া হয়েছে এমন কোনো কথা কোরআনে ও হাদিসে কোথাও উল্লেখিত হয়নি। অর্থাৎ তিনি নিজের উম্মতকে পরবর্তীকালে আগমনকারী কোনো নবীর খবর দিয়ে তার প্রতি ঈমান আনার নির্দেশ দিয়ে গেছেন বলে কোনো কথাও জানা যায়নি। এ বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আহলি কিতাবদের এই মর্মে সতর্ক করা যে তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করছো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার ও তার বিরোধিতা করে তোমাদের নবীদের থেকে যে অঙ্গীকার দেওয়া হয়েছিল তা বিরুদ্ধাচরণ করছো। কাজেই এখন তোমরা ফাসেক হয়ে গেছো, অর্থাৎ আল্লাহর আনুগত্যের শিকল কেটে বের হয়ে গেছো। অর্থাৎ সমগ্র বিশ্বজাহান ও বিশ্বজাহানের মধ্যে যা কিছু আছে সবার দিন ও জীবনী বিধানই হচ্ছে ইসলাম, অর্থাৎ আল্লাহর আনুগত্য ও তার দাসত্ব। এখন এই বিশ্বজাহানের মধ্যে অবস্থান করে তোমরা ইসলাম ছাড়া আর কোনো জীবন বিধানের
জীবন বিধানের অনুসন্ধান করছো করছো, তাদের উপরে আল্লাহ তাদের উপরে অর্থাৎ অর্থাৎ কোনো নবীকে মানব ও কোনো নবীকে মানব না, এবং কোনো নবীকে মিথ্যা ও কোনো নবীকে সত্য বলবো, এটা আমাদের পদ্ধতি নয়। আমরা হিংসা, বিদ্বেষ ও জাহেলি আত্মস আত্মমোহিতা মুক্ত দুনিয়ার যেখানে আল্লাহর যে বান্দাই আল্লাহর পক্ষ থেকে সত্যের পয়গাম এসেছেন, আমরা তার সত্যতার সাক্ষ্য দিয়েছি। এখানে আবার সে একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে যা ইতিপূর্বে বারবার বিবৃত করা হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদি আলেমরা এ কথা জানতে পেরেছিলেন এবং তারা এর সাক্ষ্য দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এবং তিনি সেই একই শিক্ষা এনেছেন যা ইতিপূর্বে অন্যান্য নবীগণও এনেছিলেন। এসব জানার পরও তারা যা কিছু করেছে তা ছিল নিছক বিদ্বেষ, হঠধর্মিতা ও সত্যের সাথে দুশমনির পুরাতন অভ্যাসের ফল। শত শত বছর থেকে তারা এই অপরাধ করে আসছিল, অর্থাৎ কেবল অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং কার্যত তার বিরোধিতা ও তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। লোকদের আল্লাহর পথে চলা থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, সন্দেহ ও সংশয় সৃষ্টি করেছে এবং বিভ্রান্তি ছড়িয়ে বেরিয়েছে, মনের মধ্যে দ্বিধার সৃষ্টি করেছে ও কুমন্ত্রণা দিয়েছে, এবং নবীর মিশন যাতে কোনো ক্রমে সফলতার সীমান্তে পৌঁছতে না পারে সেজন্য সব রকমের চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। নেকি, সওয়াব সওয়াব ও পুণ্যের ব্যাপারে তারা যে ভুল ধারণা পোষণ করত তা দূর করাই এই বক্তব্যের উদ্দেশ্য। নেকি ও পুণ্য সম্পর্কে তাদের মনে যে ধারণা ছিল তার মধ্যে সবচেয়ে উন্নত ধারণাটির চেহারা ছিল নিম্নরূপ: শত শত বছরের ঐতিহ্য ওর উত্তরাধিকারের পথ বেয়ে শরীয়তের যে একটি বিশেষ আনুষ্ঠানিক চেহারা তাদের সমাজে তৈরি হয়ে গিয়েছিল, মানুষ নিজের জীবনে পুরোপুরি তার নকল বেশি করবে। আর তাদের আলেম সমাজ আইনের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যে একটি বড় রকমের আইন ব্যবস্থা গড়ে তুলেছিল, জীবনের ছোটখাটো ও খুঁটিনাটি ব্যাপারগুলোকে দিন রাত বসে বসে তার মানদণ্ডে বিচার করতে থাকবে। ধার্মিকতার এই আবরণের নিচে সাধারণত ইহুদিদের বড় বড় ধার্মিকেরা সংকীর্ণতা, লোভ, লালসা, কার্পণ্য, সত্য গোপন করা ও সত্যকে বিক্রি করার দোষগুলো সংগোপনে সংগোপনে লুকিয়ে রেখেছিল। ফলে সাধারণ মানুষ তাদেরকে সৎ ও পুণ্যবান মনে করত। এই বিভ্রান্তি দূর করার জন্য তাদেরকে বলা হচ্ছে, তোমরা যে জিনিসকে কল্যাণ, সততা ও সৎ কর্মশীলতা মনে করছো, সৎ লোক হওয়া তার চেয়ে অনেক বড় ব্যাপার। আল্লাহর প্রতি ভালোবাসাই হচ্ছে নেকির মূল প্রাণসত্তা। এই ভালোবাসায় এমন পর্যায়ে পৌঁছতে হবে যার ফলে আল্লাহর সন্তুষ্টির মোকাবেলায় মানুষ দুনিয়ার কোনো জিনিসকেই প্রিয়তর মনে করবে না। যে জিনিসের প্রতি ভালোবাসা মানুষের মনে এমনভাবে প্রাধান্য বিস্তার করে যে আল্লাহর প্রতি ভালোবাসার জন্য সে তাকে ত্যাগ করতে পারে না, সেটি হচ্ছে একটি দেবতা। এই দেবতাকে বিসর্জন দিতে ও বিনষ্ট করতে না পারলে নেকির দুয়ার তার জন্য বন্ধ থাকবে। এই প্রাণ সত্তা শূন্য হবার পর নেকি নিছক বাহ্যিক আচার অনুষ্ঠান ভিত্তিক ধার্মিকতায় পরিণত হয়, এবং তাকে তখন এমন একটি চকচকে তেলের সাথে তুলনা করা যায় যা একটি ঘুণে ধরা কাঠের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের তেল চকচকে কাঠ দেখে মানুষ বিভ্রান্ত হতে পারে, আল্লাহ নয়। ইহুদি আলেমরা কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিরুদ্ধে যখন কোনো নীতিগত আপত্তি জানাতে পারল না, কারণ যেসব বিষয়ের উপরে দ্বীনের ভিত্তি স্থাপিত ছিল তার ব্যাপারে পূর্ববর্তী নবীদের শিক্ষা ও
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মধ্যে সামান্য চুল পরিমাণ পার্থক্য ছিল না। তখন তখন তারা ফিকাহ ভিত্তিক আপত্তি উত্থাপন করতে লাগলো। এ প্রসঙ্গে তারা বলে আপত্তি জানালো, আপনি পানাহার সামগ্রীর মধ্যে এমন কিছুকে হালাল গণ্য করেছেন যা পূর্ববর্তী নবীদের সময় থেকে হারাম হিসাবে গণ্য হয়ে আসছে। এখানে এই আপত্তিটির জবাব দেওয়া হয়েছে। ইসরায়েল বলতে যদি এখানে বনি ইসরায়েল বোঝানো হয়ে থাকে, তাহলে এর অর্থ হবে তাওরাত নাজিল হবার পূর্বে বনি ইসরায়েলরা কিছু জিনিস নিছক প্রথাগতভাবে নিজেদের জন্য হারাম করে নিয়েছিল। আর এ কথায় যদি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বোঝানো হয়ে থাকে, তাহলে এর অর্থ হবে নিজের প্রকৃতিগত অপছন্দ অথবা কোনো রোগের কারণে তিনি কোনো জিনিস পরিহার করেছিলেন এবং পরবর্তীকালে তার সন্তানরা সেগুলো নিষিদ্ধ মনে করে নিয়েছিল। এই শেষোক্ত বক্তব্যটি বেশি প্রচলিত। পরবর্তী আয়াত থেকে পরিষ্কার বোঝা যায়, বাইবেলে উট ও খরগোশ হারাম হবার যে বিধান লিখিত হয়েছে তা মূল তাওরাতের বিধান নয়, বরং ইহুদি আলেমরাই পরবর্তীকালে এই বিধান কিতাবের অন্তর্ভুক্ত করেছিল। বিস্তারিত আলোচনার জন্য দেখুন সূরা আল আনআম এর ১২২ টিকা। এর অর্থ হচ্ছে, তোমরা ফিকাহর এ সমস্ত খুঁটিনাটি বিষয়ের বিতর্ক আলোচনায় জড়িয়ে পড়েছ, অথচ এ এ আল্লাহর এক অথচ এক আল্লাহর বন্দেগী করাই হচ্ছে দ্বীনের ভিত্তি। আর এই ভিত্তিকে বাদ দিয়ে তোমরা শিরকের গন্ধময় আবর্জনা গায়ে মেখে চলছ। আবার এখন ফিকাহর বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হচ্ছ, অথচ এগুলো আইনের অহেতুক চুলছেরা বিশ্লেষণের মাধ্যমে তোমাদের উলামা সম্প্রদায়ের নিজেদের তৈরি অধঃপতনের বিগত শতাব্দীগুলোতে আসল ইব্রাহিমী মিল্লাত থেকে সরে গিয়ে তারা এগুলো তৈরি করেছিল। ইহুদিদের দ্বিতীয় আপত্তি ছিল এই, তোমরা বাইতুল মাকদিসকে বাদ দিয়ে কাবাকে কিবলাহ হিসাবে গ্রহণ করেছো কেন? অথচ এই বাইতুল মাকদিসই ছিল পূর্ববর্তী নবীদের কিবলাহ। সূরা আল বাকারায় এ আপত্তির জবাব দেওয়া হয়েছে, কিন্তু ইহুদিরা এরপরও নিজেদের আপত্তির উপর জোর দিয়ে আসছিল, তাই এখানে আবার এর জবাব দেওয়া হয়েছে। বাইতুল মাকদিস সম্পর্কে বাইবেল নিজেই সাক্ষ্য দিচ্ছে যে হযরত মূসা আলাইহিস সালামের 450 বছর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম এটি নির্মাণ করেছিলেন। এ ১ রাজাবলী ৬:১। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম এর আমলেই এটি তাওহীদবাদীদের কিবলাহ গণ্য হয়। ১ রাজাবলী ৮:২৯-৩০। বিপরীত পক্ষে সমগ্র আরববাসীর একযোগে সুদীর্ঘকালীন ধারাবাহিক বর্ণনায় একথা প্রমাণিত যে কাবা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হযরত মূসা আলাইহিস সালাম এর ৯০০ বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। কাজেই কাবার অগ্রবর্তী অবস্থান ও নির্মাণ সন্দেহাতীতভাবে সত্য। অর্থাৎ এর মধ্যে কিছু সুস্পষ্ট আলামত পাওয়া যায়, যা থেকে একথা প্রমাণ হয় যে এই ঘরটি আল্লাহর কাছে গৃহীত হয়েছে এবং আল্লাহ একে নিজের ঘর হিসেবে পছন্দ করে নিয়েছেন। ধুধু মরুর বুকে এই ঘরটি তৈরি করা হয়। তারপর মহান আল্লাহ এর আশেপাশের অধিবাসীদের আহার্য সরবরাহের চমৎকার ব্যবস্থা করে দিয়েছিলেন। জাহেলিয়াতের কারণে আড়াই হাজার বছর পর্যন্ত সমগ্র আরব ভূখণ্ডে চরম অশান্তি ও নিরাপত্তাহীনতা বিরাজ করছিল, কিন্তু এই বিপর্যয়ে পরিপূর্ণ দেশটিতে একমাত্র কাবাঘর ও তার আশেপাশের এলাকাটি এমন ছিল যেখানে শান্তি ও নিরাপত্তা পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিল। বরং এ কাবার বদৌলতেই সমগ্র দেশটি বছরে ৪ মাস শান্তি ও নিরাপত্তা ভোগ করত। তারপর এইমাত্র অর্ধ শতাব্দী আগে সবাই প্রত্যক্ষ করেছিল কাবা আক্রমণকারী আব্রাহার সেনাবাহিনী কিভাবে আল্লাহর রোষানলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে সময়ের আরবের শিশু, বৃদ্ধ, যুবক সবাই এই ঘটনা জানত। এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীরাও কোরআন নাজিলের সময় জীবিত ছিল। এই ঘরটির মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে
মারাত্মক প্রাণঘাতী শত্রুকে এখানে ঘোরাফেরা করতে দেখেও শত্রুর রক্তে হাত রঞ্জিত করার আকাঙ্ক্ষা পোষণকারী ব্যক্তিরা পরস্পরের উপরে হাত ওঠাবার সাহস করত না। এই ঘরটির মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে মারাত্মক প্রাণঘাতী শত্রুকে এখানে ঘোরাফেরা করতে দেখেও শত্রুর রক্তে হাত রঞ্জিত করার আকাঙ্ক্ষা পোষণকারী ব্যক্তির পরস্পরের উপর হাত উঠাবার সাহস করত না। অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকো। আল্লাহর আল্লাহর রজ্জু থেকে বলতে তার দিনকে বোঝানো হয়েছে। আল্লাহর দিনকে রজ্জুর সাথে তুলনা করার কারণ হচ্ছে এই যে এটি এমন একটি সম্পর্ক যা একদিকে আল্লাহর সাথে ইমানদারদের সম্পর্ক জুড়ে দেয় এবং অন্যদিকে সমস্ত ইমানদারদেরকে পরস্পরের সাথে মিলিত ও এক জামায়াতবদ্ধ করে। এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরার মানে হচ্ছে মুসলমানরা দিনকেই আসল গুরুত্বের অধিকারী মনে করবে, তার ব্যাপারে আগ্রহ পোষণ করবে, তাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাবে এবং তারই খেদমত করার জন্য পরস্পরের সাথে সহযোগিতা করবে। যেখানেই মুসলমানরা দিনের মৌলিক শিক্ষা ও দিন প্রতিষ্ঠার লক্ষ্যের থেকে বিচ্যুত হয়ে পড়বে এবং তাদের সমগ্র দৃষ্টি ও আগ্রহ ছোটখাটো ও খুঁটিনাটি বিষয়ের প্রতি আকৃষ্ট হবে, সেখানেই অনিবার্যভাবে তাদের মধ্যে সে একই প্রকারের দলাদলি ও মতবিরোধ দেখা দেবে, যা ইতিপূর্বে বিভিন্ন নবীর উম্মতদেরকে তাদের আসল জীবন লক্ষ্য থেকে বিচ্যুত করে দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনার আবর্তে নিক্ষেপ করেছিল। ইসলামের আগমনের পূর্বে আরববাসীরা যেসব ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছিল এখানে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। বিভিন্ন গোত্রের মধ্যে পারস্পরিক শত্রুতা, কথায় কথায় ঝগড়া বিবাদ এবং রাত দিন মারামারি, কাটাকাটি, হানাহানি ও যুদ্ধ বিগ্রহের কারণে সমগ্র আরব জাতি ধ্বংসের কবলে নিক্ষিপ্ত হয়েছিল। এই আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া থেকে ইসলামী তাদেরকে রক্ষা করেছিল। এই আয়াত নাজিল হওয়ার ৩-৪ বছর আগেই মদিনার লোকেরা ইসলাম গ্রহণ করেছিল। ইসলামের এই জীবন্ত অবদান তারা স্বচক্ষে প্রত্যক্ষ করছিল। তারা দেখছিল আউস ও খাজরাজ দুটি গোত্রের বছরের পর বছর থেকে শত্রুতা চলে আসছিল। তারা ছিল পরস্পর রক্ত পিপাসু। ইসলামের বদৌলতে তারা পরস্পরের মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই গোত্র দুটি মক্কা থেকে আগত মুহাজিরদের সাথে এমন নজিরবিহীন ত্যাগ ও প্রীতিপূর্ণ ব্যবহার করছিল যা সাধারণত একই পরিবারের লোকদের নিজেদের মধ্যে করতে দেখা যায় না। অর্থাৎ যদি তোমাদের সত্যিকার চোখ থেকে থাকে তাহলে এই আলামতগুলো দেখে তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে কিসে তোমাদের কল্যাণ, এই দিনকে মজবুতভাবে আঁকড়ে ধরার মধ্যে, না একে পরিত্যাগ করে আবার তোমাদের সেই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার মধ্যে। তোমাদের আসল কল্যাণকামী কে? আল্লাহ ও তার রসুল, না সেই ইহুদি মুশরিক ও মুনাফিক যারা তোমাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে? এখানে পূর্ববর্তী নবীদের এমন সব উম্মতের প্রতি ইঙ্গিত করা হয়েছে যারা সত্য দিনের সরল ও সুস্পষ্ট শিক্ষা লাভ করেছিল, কিন্তু কিছুদিন অতিবাহিত হবার পর দিনের মৌল বিষয়গুলো পরিত্যাগ করে দিনের সাথে সম্পর্কবিহীন গৌণ ও অপ্রয়োজনীয় পরিণাটি বিষয়াবলীর ভিত্তিতে নিজেদেরকে একটি আলাদা ধর্মীয় সম্প্রদায় হিসাবে গড়ে তুলতে শুরু করে দিয়েছিল। তারপর অবান্তর ও আজেবাজে কথা নিয়ে এমনভাবে কলহে লিপ্ত হয়ে পড়েছিল যে আল্লাহ তাদের উপরে যে দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছিলেন তার কথাই তারা ভুলে গিয়েছিল এবং বিশ্বাস ও নৈতিকতার যেসব মূলনীতির উপরে আসলে মানুষের সাফল্য ও কল্যাণের ভিত্তি স্থাপিত হয়েছে তার প্রতি কোনো আগ্রহই তাদের ছিল না। অর্থাৎ যেহেতু আল্লাহ দুনিয়াবাসীদের প্রতি কোনো জুলুম করতে চান না, তাই তিনি তাদেরকে সোজা পথ দেখিয়ে দিচ্ছেন। আবার শেষ পর্যন্ত কোনো বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সে কথাও পূর্বান্নেই জানিয়ে দিচ্ছেন। এরপরও যারা বাঁকা পথ ধরবে
এবং নিজেদের ভ্রান্ত কর্মপদ্ধতি পরিহার করবে না। তারা আসলে নিজেরাই নিজেদের উপরে জুলুম করবে। ইতিপূর্বে সূরা আল বাকারার ১৭ রুকুতে যে কথা বলা হয়েছিল, এখানেও সেই একই বিষয়বস্তুর অবতারণা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীদের বলা হচ্ছে, নিজেদের অযোগ্যতার কারণেই বনী ইসরাঈলদেরকে দুনিয়ার নেতৃত্ব ও পথপ্রদর্শনের যে আসন থেকে বিচ্যুত করা হয়েছে, সেখানে এখন তোমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ নৈতিক চরিত্র কার্যকলাপের দিক দিয়ে এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম মানব গোষ্ঠী। সৎ ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের জন্য যেসব গুণাবলীর প্রয়োজন, সেগুলো তোমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ তোমাদের মধ্যে ন্যায় ও সৎ বৃত্তির প্রতিষ্ঠা এবং অন্যায় ও অসৎ বৃত্তির মূলোৎপাটন করার মনোভাব ও কর্মস্পৃহা সৃষ্টি হয়ে গেছে। আর এই সঙ্গে তোমরা এক ও লা শরিক আল্লাহকেও ওই বিশ্বাসগত দিক দিয়ে এবং কার্যত নিজেদের ইলাহ, রব ও সর্বময় প্রভু বলে স্বীকার করে নিয়েছ। কাজেই এই কাজের দায়িত্ব এখন তোমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। তোমরা নিজেদের দায়িত্ব অনুধাবন করো এবং তোমাদের পূর্ববর্তীরা যেসব ভুল করে গেছে তা থেকে নিজেদেরকে দূরে রাখো। সূরা আল বাকারা ১২৩ ও ১৪৪ টিকা দেখুন। এখানে আহলি কিতাব বলতে বনী ইসরাঈলকে বোঝানো হয়েছে। অর্থাৎ দুনিয়ার কোথাও যদি তারা কিছুটা শান্তি ও নিরাপত্তা লাভ করে থাকে, তাহলে তা তাদের নিজেদের ক্ষমতা বলে অর্জিত হয়নি, বরং অন্যের সহায়তা ও অনুগ্রহের ফল। কোথাও কোনো মুসলিম সরকার আল্লাহর নামে তাদেরকে নিরাপত্তা দান করেছে এবং কোথাও কোনো অমুসলিম সরকার নিজ স্বভাবে তাদেরকে সহায়তা দান করেছে। এভাবে কোনো কোনো সময় দুনিয়ার কোথাও তারা শক্তিশালী আহ হবার সুযোগও লাভ করেছে, শক্তিশালী হবার সুযোগও লাভ করেছে, কিন্তু তাও নিজের বাহু বলে নয়, বরং নিছক অপরের অনুগ্রহে তথা পরের ধনে পোদ্দারি করার মতো। এই উপমাটিতে শস্য ক্ষেত মানে হচ্ছে জীবন ক্ষেত্র। আখিরাতে মানুষকে তার এই জীবন ক্ষেত্রের ফসল কাটতে হবে। বাতাস বলতে মানুষের বাহ্যিক কল্যাণাকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে, যার ভিত্তিতে কাফেরেরা জনকল্যাণমূলক কাজ এবং দান খয়রাত ইত্যাদিতে অর্থ ব্যয় করে থাকে। আর তুষার কণা হচ্ছে সঠিক ঈমান ও আল্লাহর বিধান ও অনুসৃতির অভাব, যার ফলে তাদের সমগ্র জীবন মিথ্যায় মিথ্যায় পর্যবসিত হয়। এই উপমাটির সাহায্যে আল্লাহ একথা বলতে চাচ্ছেন যে শস্য ক্ষেত্রের পরিচর্যার ক্ষেত্রে বাতাস যেমন উপকারী, তেমনি আবার এই বাতাসের মধ্যে যদি তুষার কণা থাকে, তাহলে তা শস্য ক্ষেতকে সবুজ শ্যামল করার পরিবর্তে ধ্বংস করে দেয়। ঠিক তেমনি দান খয়রাত যদিও মানুষের আখিরাতের ক্ষেত্রে পরিচর্যা করে, কিন্তু তার মধ্যে কুফরির বিষ মিশ্রিত থাকলে তা লাভজনক হবার পরিবর্তে মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। একথা সুস্পষ্ট যে মানুষের মালিক হচ্ছেন আল্লাহ এবং মানুষ যে ধন সম্পদ ব্যয় করছে তার মালিকও আল্লাহ। আর মানুষ যে বিশ্ব রাজ্যের মধ্যে বাস করে নিজের কাজ করছে তার মালিকও আল্লাহ। এখন যদি আল্লাহর এই দাস তার মালিকের সার্বভৌম কর্তৃত্ব স্বীকার না করে অথবা তার বন্দেগীর সাথে আর কারো অবৈধ বন্দেগী শরিক করে অথবা আল্লাহ প্রদত্ত সম্পদ ব্যয় করে ও তার রাজ্যের মধ্যে চলাফেরা ও বিভিন্ন কাজ কারবার করে, তার আইন ও বিধানের আনুগত্য না করে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তার এই সমস্ত কাজ অপরাধে পরিণত হয়। প্রতিদান পাওয়া তো দূরের কথা, বরং এই সমস্ত অপরাধ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার ভিত্তি সরবরাহ করে। তার দান খয়রাতের দৃষ্টান্ত হচ্ছে কোনো চাকর যেন তার মুনিবের অনুমতি ছাড়াই তার অর্থ ভাণ্ডারের দরজা খুলে নিজের ইচ্ছামতো যেখানে সঙ্গত মনে করল সেখানে ব্যয় করে ফেলল। মদিনার আশেপাশে যেসব ইহুদি বাস করত, আওস ও
খাজরাজ গোত্রের লোকদের সাথে প্রাচীনকাল থেকে তাদের বন্ধুত্ব চলে আসছিল। এই দুই গোত্রের লোকেরা ব্যক্তিগতভাবেও বিভিন্ন ইহুদিদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখত এবং গোত্রীয়ভাবেই তারা ছিল পরস্পরের প্রতিবেশী ও সহযোগী। আওস ও খাওরাজ গোত্রের লোকেরা মুসলমান হয়ে যাবার পরও ইহুদিদের সাথে তাদের সেই পুরাতন সম্পর্ক বজায় রেখেছিল। ব্যক্তিগতভাবেও তারা তাদের পুরাতন ইহুদি বন্ধুত্বের সাথে আগের মতোই প্রীতি ও আন্তরিকতার সাথে মেলামেশা করত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশনের বিরুদ্ধে ইহুদিদের মধ্যে যে শত্রুতাপূর্ণ মনোভাব সৃষ্টি হয়ে গিয়েছিল, তার ফলে তারা এই নতুন আন্দোলনে যোগদানকারী কোনো ব্যক্তির সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখতে প্রস্তুত ছিল না। আনসারদের সাথে তারা বাহ্যিক আগের সম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু মনে মনে তারা হয়ে গিয়েছিল তাদের চরম শত্রু। ইহুদিরা তাদের এই বাহ্যিক বন্ধুত্বকে অবৈধভাবে ব্যবহার করে মুসলমানদের জামায়াত আভ্যন্তরীণ ফিতনা ও ফাসাদ সৃষ্টি করার এবং তাদের জামায়াতের গোপন বিষয়গুলোর খবর সংগ্রহ করে শত্রুদের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। মহান আল্লাহ এখানে তাদের এই মুনাফিকি কর্মনীতি থেকে মুসলমানদের সাবধান থাকার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এটা একটা অদ্ভুত ব্যাপারও বলতে হবে। কোথাও কোথায় তোমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করবে তা নয়, বরং তারা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। তোমরা তো কোরআনের সাথে তাওরাতকেও মানো, তাই তোমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। বরং তাদের বিরুদ্ধে তোমাদের অভিযোগ থাকতে পারত, কারণ তারা কোরআনকে মানে না। এখান থেকে চতুর্থ ভাষণ শুরু হচ্ছে। উহুদ যুদ্ধের পর এটি নাজিল হয়। ওখানে উহুদ যুদ্ধের উপরে মন্তব্য করা হয়েছে। আগের ভাষণটি শেষ করার সময় বলা হয়েছিল, যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারবে না। এখন যেহেতু উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণেই দেখা যাচ্ছে তাদের মধ্যে সবরের অভাব ছিল এবং কোনো মুসলমানের এমন কিছু ভুল চুক হয়ে গিয়েছিল যা ছিল আল্লাহ ভীতি বিরোধী। তাই তাদের এই দুর্বলতা সম্পর্কে সতর্কবাণী সম্বলিত এই ভাষণটি উপরোক্ত ভাষণের শেষ বাক্যটি পরপরে তার সাথে বসিয়ে দেওয়া হয়েছে। এই ভাষণটির বর্ণনা ভঙ্গি বড়ই বৈশিষ্ট্যময়। উহুদ যুদ্ধের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘটনা চিহ্নিত করা হয়েছে এবং তার প্রত্যেকটির উপরে পৃথকভাবে কয়েকটি মাপা ঝোপা শব্দ সমন্বিত ভারসাম্যপূর্ণ বাক্যের মাধ্যমে শিক্ষণীয় মন্তব্য করা হয়েছে। এগুলো বুঝতে হলে সংশ্লিষ্ট ঘটনাগুলোর পটভূমি জানা একান্ত অপরিহার্য। তৃতীয় হিজরির শাওয়াল মাসের শুরুতে মক্কার কুরাইশরা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে। সংখ্যায় বেশি হওয়ার পরও অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল মুসলমানদের চেয়ে অনেক বেশি। এর উপরে ছিল তাদের বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেবার তীব্র আকাঙ্ক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অভিজ্ঞ সাহাবীগণ মদিনায় অবরুদ্ধ হয়ে প্রতিরক্ষার লড়াই চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন, কিন্তু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এমন কতিপয় শাহাদাতের আকাঙ্ক্ষায় অধীরভাবে প্রতীক্ষারত তরুণ সাহাবী শহরের বাইরে বের হয়ে যুদ্ধ করার উপরে জোর দিতে থাকেন। অবশেষে তাদের পীড়াপিড়িতে বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বের হবার ফায়সালা করেন। ১,০০০ লোক তার সাথে বের হন, কিন্তু সউদ নামক স্থানে পৌঁছে আবদুল্লাহ ইবনে উবাই তার ৩০০ সঙ্গী নিয়ে আলাদা হয়ে যায়। যুদ্ধের অব্যাহতির পূর্বে তার এহেন আচরণে মুসলিম সেনাদলের বেশ বড় আকারের অস্থিরতা ও হতাশার সঞ্চার হয়। এমনকি বনু সালমা ও বনু হারেসার লোকেরা এত বেশি হতাশ হয়ে পড়ে যে তারাও ফিরে যাওয়ার সংকল্প করে ফেলেছিল। কিন্তু দৃঢ়প্রত্যয়ী সাহাবীগণের প্রচেষ্টায় তাদের মানসিক অস্থিরতা ও হতাশা দূর হয়ে যায়। এই অবশিষ্ট ৭০০ সৈন্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিকে এগিয়ে যান এবং উহুদ পর্বতের পাদদেশে মদিনা থেকে প্রায় ৪ মাইল দূরে নিজের সেনাবাহিনীকে এমনইভাবে বিন্যস্ত করেন, যার ফলে
পাহাড় থেকে তাদের পেছন দিকে এবং সামনের দিকে থাকে কুরাইশ সেনাদল। এক পাশে এমন একটি গিরিপথ ছিল যেখান থেকে আকস্মিক হামলা হবার আশঙ্কা ছিল। সেখানে তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে 50 জন তীরন্দাজের একটি বাহিনী মোতায়েন করেন। তাদেরকে জোর তাগিদ দিয়ে জানিয়ে দেন, কাউকে আমাদের ধারে কাছে ঘেঁষতে দেবে না, কোনো অবস্থায় এখান থেকে সরে যাবে না। যদি তোমরা দেখো পাখিরা আমাদের গোশত টুকরে টুকরে খাচ্ছে, তাহলেও তোমরা নিজেদের জায়গা থেকে সরে যাবে না। অতঃপর যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথম দিকে মুসলমানদের পাল্লা ভারী থাকে, এমনকি মুশরিকদের সেনাবাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয়। তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকে। কিন্তু এই প্রাথমিক সাফল্যকে পূর্ণ বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেবার পরিবর্তে গনিমাতের মাল আহরণ করার লোভ মুসলমানদের বশীভূত করে ফেলে। তারা শত্রু সেনাদের ধন সম্পদ লুট করতে শুরু করে। ওইদিকে যে তীরন্দাজদেরকে পেছন দিকের হেফাজতে নিযুক্ত করা হয়েছিল, তারা যখন দেখতে পেল শত্রুরা পালিয়ে যাচ্ছে এবং গনিমানের মাল লুট করা হচ্ছে, তখন তারাও নিজেদের জায়গা ছেড়ে গনি গনিমাতের মালের উপরে ঝাঁপিয়ে পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে বারবার বাধা দিতে থাকেন, কিন্তু মাত্র কয়েকজন ছাড়া কাউকে থামানো যায়নি। কাফের সেনাদলের একটি বাহিনীর কমান্ডার খালেদ ইবনে ওলীদ যথাসময়ে এই সুযোগের সদ্ব্যবহার করেন। তিনি নিজের বাহিনী নিয়ে পাহাড়ের পেছন দিক থেকে এক পা ঘুরে এসে গিরিপথে প্রবেশ করে আক্রমণ করে বসেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার মাত্র কয়েকজন সঙ্গীকে নিয়ে এই আক্রমণ সামাল দেবার ব্যর্থ চেষ্টা করেন। গিরিপথের ব্যূহ ভেদ করে খালেদ তার সেনাদল নিয়ে আকস্মাৎ মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েন। খালেদের বাহিনীর এই আক্রমণ পলায়ন পর কাফের বাহিনীর মনে নতুন আশার সঞ্চার করে। তারাও পেছন ফিরে মুসলমানদের উপরে একযোগে আক্রমণ করে বসে। এভাবে মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে যায়। হঠাৎ এই অপ্রত্যাশিত অবস্থার মুখোমুখি হয়ে মুসলমানরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তাদের একটি বড় অংশ বিক্ষিপ্ত হয়ে পলায়নমুখী হয়। তবুও কয়েকজন সাহসী সৈন্য তখনও যুদ্ধক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এমন সময় গুজব ছড়িয়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। এই গুজবটি সাহাবায়ে কেরামের অবশিষ্ট বাহ্যিক জ্ঞানটুকু বিলুপ্ত হয়ে করে দেয়। এতক্ষণ যারা ময়দানে লড়ে যাচ্ছিলেন, এবার তারাও হিম্মত হারা হয়ে বসে পড়েন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে ছিলেন মাত্র 10-12 জন উৎসর্গিত প্রাণ মুজাহিদ। তিনি নিজেও আহত ছিলেন। পরিপূর্ণ পরাজয়ের আর কিছুই বাকি ছিল না। কিন্তু এই মুহূর্তে সাহাবীগণ জানতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। কাজেই তারা একদিক থেকে একে একে তার চারিদিকে সমবেত হয়ে থাকেন। তারা তাকে নিরাপদে পর্বতের উপরে নিয়ে যান। এ সময়ের এই বিষয়টি আজও দুর্বোধ্য হয়ে রয়ে গেছে এবং এই প্রশ্নটির জবাব আজও খুঁজে পাওয়া যায়নি যে কাফেররা তখন অগ্রবর্তী হয়ে ব্যাপকভাবে আক্রমণ না চালিয়ে কিসের তাড়নায় নিজেরাই মক্কায় ফিরে গিয়েছিল। মুসলমানরা এত বেশি বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন যে তাদের পক্ষে পুনর্বার এক জায়গায় একত্র হয়ে যথারীতি যুদ্ধ শুরু করা কঠিন ছিল। কাফেররা তাদের বিজয়কে পূর্ণতার প্রান্ত সীমানায় পৌঁছতে উদ্যোগী হলে তাদের সাফল্য লাভ অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু তারা নিজেরাও বা কেন ময়দান ছেড়ে চলে গিয়েছিল তা আজও অজানা রয়ে গেছে। এখানে বনু সালমা ও বনু হারেসার দিকে ইঙ্গিত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সাথীদের ময়দান থেকে সরে পড়ার কারণে তারা সাহস হারিয়ে ফেলেছিল। মুসলমানরা যখন দেখলেন একদিকে শত্রুদের সংখ্যা 3000 আর অন্যদিকে তাদের মাত্র 1000 থেকেও আবার 300 চলে যাচ্ছে, তখন তাদের মনোবল ভেঙে পড়ার উপক্রম হলো। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কথা বলেছিলেন। আহত হবার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কাফেরদের জন্য বদদুয়া নিঃসৃত হয় এবং তিনি বলেন, যে জাতি তার নবীকে আহত করে সে কেমন করে কল্যাণ ও সাফল্য লাভ করতে পারে।
এরই জবাবে এই আয়াত নাজিল হয়। উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের একটি বড় কারণ ছিল যে ঠিক বিজয়ের মুহূর্তেই ধন সম্পদের লোভ তাদের উপরে প্রাধান্য বিস্তার করে বসে এবং নিজেদের কাজ পূর্ণরূপে শেষ করার পরিবর্তে তারা গনিমাতের মাল লুট করতে শুরু করে দেয়। তাই মহাজ্ঞানী আল্লাহ এই অবস্থার সংশোধনের জন্য অর্থ লিপ্সার উৎস মুখে বাধা অপরিহার্য গণ্য করেছেন এবং সুদ খাওয়া পরিহার করার নির্দেশ দিয়েছেন। এই সুদের ব্যবসায় মানুষ দিন রাত কেবল নিজের লাভ ও লাভ বৃদ্ধির হিসাবেই ব্যস্ত থাকে এবং এরই কারণে মানুষের মধ্যে অর্থ লালসা ব্যাপক ও সীমাহীন হারে বেড়ে যেতে থাকে। যে সমাজে সুদের প্রচলন থাকে সেখানে সুদখোরের কারণে দুই ধরনের নৈতিক রোগ দেখা দেয়। সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ লালসা, কৃপণতা ও স্বার্থান্ধতা এবং সুদ প্রদানকারীদের মধ্যে ঘৃণা, ক্রোধ, হিংসা ও বিদ্বেষ জন্ম নেয়। ওদের পরাজয় এই দুই ধরনের রোগের কিছু না কিছু অংশ ছিল। মহান আম, মহান কিছু না কিছু অংশ ছিল। মহান আল্লাহ মুসলমানদের জানিয়ে দিয়েছেন যে সুদখোরের কারণে সুদের সাথে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে যে নৈতিক গুণাবলীর সৃষ্টি হয় তার বিপরীত পক্ষে আল্লাহর পক্ষে অর্থ ব্যয়ের কারণে এসব ভিন্নধর্মী নৈতিক গুণাবলী জন্ম হয়। আল্লাহর ক্ষমা, দান ও জান্নাত অর্জিত হতে পারে এই দ্বিতীয় ধরনের গুণাবলীর মাধ্যমে, প্রথম ধরনের গুণাবলীর মাধ্যমে নয়। আরো বেশি জানার জন্য সূরা আল বাকারার ৩২০ টিকা দেখুন। এখানে বদর যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একথা বলার অর্থ হচ্ছে এই যে বদর যুদ্ধের আঘাতে যখন কাফেরেরা হিম্মত হারা হয়নি, তখন উহুদ যুদ্ধের এই আঘাতে তোমরা সাহস হারিয়ে ফেলছো কেন? ধন্যবাদ। তাফহিমুল কোরআনের সূরা আল ইমরান থেকে ১০০ সিরিয়াল ১০০ পর্যন্ত পড়লাম। যারা এই ভিডিওটি শুনছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পরবর্তীতে আবারও ১০১ থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি